বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার পত্রিকায় নিউজ হয়, গাঙ্গুলি কোম্পানির সিইও আয়ুষ্মান প্রেম করছে বাড়ির কাজের মেয়ের সাথে। নিচে স্পষ্ট ছবি, আয়ুষ কুসুমকে ধরে আছে একেবারে ঘনিষ্ঠ মুহূর্ত। এই দৃশ্য দেখে ইন্দ্রাণীর হাত কাঁপতে থাকে, তার মুখ লজ্জায় নত হয়ে যায়। সে ধীরে ধীরে বসে পড়ে আর বলে, এটা এটা কিভাবে সম্ভব? তার চোখে জল এসে যায়, রাগে, অপমানে আর অবিশ্বাসে। ঠিক তখনই বাড়ির অন্য সদস্যরাও জড়ো হয়। মীনাক্ষী দূর থেকে দাঁড়িয়ে মুচকি হাসে, যেন সে অনেক বড় কিছু অর্জন করেছে। এই সময় আয়ুষ্মান দ্রুত নিচে নেমে আসে। সে দেখে বাড়ির সবাই অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। ইন্দ্রাণী কাপা হাতে কাগজটা এগিয়ে দেয়। আয়ুষ পড়েই বুঝে যায় এটা সেই মন্দিরের ঘটনাই। সে গভীর শ্বাস নিয়ে বলে, মা, এটা ভুলভাবে দেখানো হয়েছে। কুসুম পড়ে যাচ্ছিল, আমি শুধু ওকে বাঁচিয়েছি। কিন্তু ইন্দ্রাণী এবার শুনতে নারাজ। সে বলে, সমাজ কি এটা বুঝবে? মানুষ কি এটা বিশ্বাস করবে? ঠিক তখনই গেটের বাইরে হইচই শুরু হয়। মিডিয়ার গাড়ি এসে দাঁড়ায়। রিপোর্টাররা চিৎকার করে বলতে থাকে, মিসেস গাঙ্গুলি, আপনার ছেলের এই সম্পর্ক নিয়ে আপনি কি বলবেন? ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক পড়তে থাকে। পুরো বাড়ি যেন এক মুহূর্তে মিডিয়ার ঘেরাওয়ে চলে যায়। কুসুম এইসব দেখে ভয় পেয়ে যায়। সে চুপচাপ পিছিয়ে যায়, কিন্তু কিছু লোক তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে, আপনি কি সত্যিই আয়ুষ্মানের প্রেমিকা? এই প্রশ্ন শুনে কুসুম কেঁপে ওঠে, তার চোখে জল চলে আসে। সে শুধু বলে, আমি কিছুই করিনি, আমি নির্দোষ। আয়ুষ্মান এগিয়ে এসে কুসুমকে রক্ষা করে। সে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে, কেউ কুসুমকে দোষ দেবে না, যা হয়েছে তার দায় আমার। এই কথা শুনে সবাই আরো অবাক হয়ে যায়। ইন্দ্রাণী রাগে বলে ওঠে, আয়ুষ, তুমি কি বলছো বুঝছো? কিন্তু আয়ুষ এবার থামে না। সে বলে, আমি সত্যি বলছি মা, আমি কুসুমকে ভালোবাসি। এই স্বীকারোক্তি যেন আগুনে ঘি ঢেলে দেয়। মিডিয়া আরো উত্তেজিত হয়ে ওঠে। মীনাক্ষী মনে মনে বলে, এবার দেখো কি হয়। ঠিক তখনই গল্পের নতুন মোড় আসে। ঈশান দৌড়ে এসে বলে, ভাইদা, আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি। সবাই তার দিকে তাকায়। ঈশান বলে, মন্দিরের ওই ঘটনার আগে কেউ ইচ্ছা করে কুসুমকে ধাক্কা দিয়েছিল, আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। সে থেমে যায়। ইন্দ্রাণী তীক্ষ্ণ গলায় বলে, কার নাম বলো ঈশান? পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। মীনাক্ষীর মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। ঈশান ধীরে ধীরে বলে, মীনাক্ষী কাকি। এই কথা শুনে সবাই স্তব্ধ। ইন্দ্রাণী ধীরে ধীরে মীনাক্ষীর দিকে তাকায়। তার চোখে এখন রাগ আর বিশ্বাসঘাতকতার আগুন। মীনাক্ষী প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, না দিদি, আমি কিছু করিনি। কিন্তু ঈশান ভিডিও দেখিয়ে দেয়। ভিডিও দেখে ইন্দ্রাণী একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে কঠিন গলায় বলে, মীনাক্ষী, তুমি এত নিচে নামতে পারলে? মীনাক্ষী এবার ভেঙে পড়ে, কিন্তু তার চোখে এখনো জেদ। সে বলে, হ্যাঁ করেছি, কারণ এই মেয়ের জন্য আমি সম্মান নষ্ট হয়েছে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু এই সব কিছুর মাঝেও কুসুম চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে বলে, দেবীমা, আমার জন্য এত কিছু হচ্ছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে বলে, না, তুমি কোথাও যাবে না। সে সবার সামনে দাঁড়িয়ে বলে, আজ যা হয়েছে তারপর আমি আর লুকাবো না। কুসুম আমার জীবনের অংশ, কেউ তাকে অপমান করলে সেটা আমাকে অপমান করা। শেষ দৃশ্যে দেখা যায় ইন্দ্রাণী চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখে এখনো দ্বিধা, কিন্তু তার চোখে প্রথমবারের মতো কুসুমের জন্য অন্যরকম একটা দৃষ্টি, যেখানে রাগের সাথে সাথে একটু সম্মানও মিশে গেছে। অন্যদিকে মীনাক্ষী দূরে দাঁড়িয়ে ভাবে, এই খেলা এখানেই শেষ না, এবার আসল চালটা দেব। গল্প এখানেই থেমে থাকে, ভালোবাসা, অপমান আর ষড়যন্ত্রের এক নতুন যুদ্ধের ঠিক আগে। এরপরের দৃশ্যে গাঙ্গুলি বাড়ির পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। মিডিয়া ধীরে ধীরে সরে গেলেও তাদের রেখে যাওয়া প্রশ্ন আর অপমান যেন দেয়ালে দেয়ালে আটকে থাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি নিঃশব্দে নিজের ঘরে বসে থাকে, সামনে সেই খবরের কাগজ। তার চোখে রাগ থাকলেও ভেতরে ভেতরে একটা ভাঙন শুরু হয়েছে। সে মনে মনে ভাবতে থাকে, যদি সবকিছু সত্যি না হয়, যদি কুসুম সত্যিই নির্দোষ হয়। অন্যদিকে কুসুম চুপচাপ নিজের ছোট ঘরে বসে কাঁদছে। সে ভাবছে, আমার জন্য এত বড় পরিবার অপমানিত হলো, আমি থাকলে আরো সমস্যা বাড়বে।